হাই হাই রে, কি করতাছে এডি আল্লাহ! আরে গোলামের ঘরের গোলামের, আরে কি করস তোরা? হাই হাই হাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। Let's see. কালকে না তোরে মতির নাম্বার দিলাম, কি অবস্থা রে? হ্যাঁ, কি এমন নাম্বারটা দিছো বেটা? এমন একটা ব্যবসার নাম্বার দিছো, আর বেটি ফোনই ধরে না। অবশ্য ফোন একবার ধরছে, ধইরা আবার তো নাটক শুরু করছে, দুধতে চলে যাইতেছে, মিট করবে না আমার লাগে। আমি তো দেখে চিনতে পারছি। পরে মালটার রুমে নিয়ে গেলাম, দেখে অবশ্য ভালো লাগছিল, কিন্তু মিট করার পর বলে, ভাইয়া আমি আপনার সাথে দেখা করবো না। তুই যেমন খারাপ, মাল দোকান সব খারাপ। হাসোস কা বেটা? ও তুমি তো কত ভালো ভালো নিয়ে আসো, গতবার 500 টাকা ছাড়া যায় নাই। তাও তো মালটা একেরা ছিল। রাখ তো রেখে, আমার কাজ আছে, যাইতে হবে। আর যাইতে হবে মানে ফিক্সড করছস না? না তুই আমারে জানাস না, তুই একের মালের দ্বারে যাবি? তুই আরে fixed জানাবো একবারে না, জানাবো না, যাইতে- চল কাজ আছে, চল চল। ওকে, চল। এই যে এই যে কলার খোসা রাস্তায় কেন ফেলছেন? যদি কেউ পিছলে পড়ে যায়? সরকার যে এত জায়গায় ডাস্টবিন করে দিয়েছে, সেগুলো চোখে পড়ে না? দেশের একজন নাগরিক হিসেবে অন্তত এইটুকু তো আপনার কাছ থেকে আশা করাই যায়। নিন, ধরুন, এটা ডাস্টবিনে ফেলে দেবেন, না তো সাথে করে বাসায় নিয়ে যাবেন। সো হট। টাকাও আছে, চিপস নেই নাকি? যেটা ভালো লাগে। আরে আব্বা আমা থাকলে অনেকটা করতে পারতো। অবশ্য একটা সময় নিজেরটা তো নিজেকেই করতে হতো। তোমার আব্বা আম্মা কবে মারা গেছে? অনেক আগে। আমি যখন প্রথম এখানে এসে তখন আমার বয়স 5 বছর। না, আমি ক্লাস 1-এ পড়ি, 6 কি 7 হবে। তার 1 বছর পরে তো না এখানে ছেড়ে চলে গেল। 2008 সাল সেটা। আর তার উপর আমি এবার একজন সামগ্রিক। ব্যাপার না,
সময় বদলাচ্ছে। জি 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 আমি খুবই দুঃখিত ভাই। না না ভাই, না না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আজ আমি সবকিছু দিয়ে দেবো। জি জি জি। না না, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে ভাই। জি জি জি। আসসালামু আলাইকুম। কে? বাড়িওয়ালা, 4 মাসের ভাড়া বাকি। আমার কাছে 1500 আছে। বোঝোই তো ভাই, ফ্যামিলি নিয়ে টানাটানিতে আছি, না হয় আমি দিতে পারতাম। না ভাই, আপনি তো অনেক দিয়েছেন, আর কত করবেন? আপনার উপরই তো ঠিকই আছে, ব্যাপার নেই, ঠিক আছে। মানে আপনার সাথে আমার কি কথা ছিল? আমার সাথে কি কথা? দেখেন, অনেকদিন ধরে আমি আপনাকে ফলো করি, আমি জানি যে আপনি একদম homosexual। বিষয়টা হচ্ছে আমি আপনার সাথে কিছুটা সময় কাটাইতে চাই। একান্তে সময় কাটতেছে মানে? কি সমস্যা আপনার ভাই? কেন, প্রবলেম আছে কোনো? আপনার সমস্যা কি? হ্যাঁ, ফলো করতেছেন, ভালো কথা। আপনি অনেক সাহসী মানুষ, এখানে কোনো সন্দেহ নেই। আসছেন সুন্দর করে, একদম যা বলার সব বলে দিয়েছেন না? হ্যাঁ, আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি এরকম বলে, হ্যাঁ মানে যারা এরকম তারা কি সবার সাথে মানে আপনার মতো এর সাথে আজকে এর সাথে গিয়ে শুয়ে বেড়ায়? হ্যাঁ, এগুলো সব কি ধরনের কথা? কেন, বয়ফ্রেন্ড আছে নাকি? চলবে, সমস্যা নেই। বয়ফ্রেন্ড থাকুক না মানে আমার একটা 100টা যাই থাকুক, আপনার তো তাদের কিছু আসে না ভাই। আমি তো বললামই, হোমোসেক্সুয়াল হওয়া মানে কিরকম, আজকে এর সাথে কালকে এর সাথে শুয়ে বেড়াবো? হ্যাঁ, এরপর থেকে আর জীবনে কোনদিন আর আমাকে ফলো করবেন না। আর আপনার এইসব প্রস্তাব আপনি আপনার পকেটের মধ্যে ভরে রাখেন, আর এরপর থেকে অন্য কাউকে গিয়ে তারপর দিয়ে, বুঝছেন? ফালতু লোক কোথায় থাকে, কোথেকে আসছে এগুলা? টিভিতে মাথা মেজাজ গরম, এর মধ্যে আবার আরেকটা আসছে। আপনি আবার, আপনি তো সাংঘাতিক রকমের বেহায়া। হ্যাঁ, ন্যূনতম কমন সেন্স নেই আপনার। আপনাকে কতবার বললাম আপনি আমার পিছু নেবেন না, তারপরও বেহায়ের মতো, নির্লজ্জের মতো আমার পিছু পিছু কেন নেন? হ্যাঁ, লুচ্চা কথাকার। আপনার এই লুচ্চামির মধ্যে না আমি সাড়া দেবো না কোনোদিন। শোনো না, তোমার সাথে আমার আর কিছু ভালো লাগে না। কি জাদু করছো তুমি? ফালতু কথাকার। আরে মনটা করে উড়ু উড়ু, আরে মেলতে পাখা সাইরে, আরে বন্ধু আমার বুকের মাঝে টুকটুকি বাজারে। আরে আরে বন্ধু আমার বুকের মাঝে টুকটুকি বাজারে। করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। আকাশে উড়াল দিয়া সামুরে ওরে লইয়া বলি যায় বাজে বল তাকুম ধুম ধুম রে। আজ আমার মনটা যে তাই তাকুম পিলা নাচে রে, আজ আমার মনটা যে তাই তাকুম পিলা নাচে রে, আজ আমার মনটা যে তাই তাকুম পিলা নাচে রে। নাচে রে নাচে রে নাচে রে নাচে রে, নিজের ঘরে সা সা, নিজের ঘরে সা
sa sa ni sa re ga re sa sa ni sa re ga re sa 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 pa da da ma pa pa ga ma ma re ga ga sa re re ni sa 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 pa da da ma pa pa ga ma ma re ga ga sa re re ni sa 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 পাথর চাপা বুকে নদী কলকলাইয়া বয় রে শুকনা ডালে গজায় পাতা সবুজ দেখি হয় রে পাথর চাপা বুকে নদী কলকলাইয়া বয় রে শুকনা ডালে গজায় পাতা সবুজ দেখি হয় রে ইসরা দেয় হামাগুড়ি আরে বন্ধু আমার সুন্দরী হায় ইসরা দেয় হামাগুড়ি বন্ধু আমার সুন্দরী বাবা এই জীবনটা গান গায় রে আকাশে উড়াল দিয়া সামুরে ওরে লইয়া বলি যায় বাজে বলতা তুমা তুম তুম রে আজ আমার মনটা যেটাইটা কমতে জানা সে 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 রে না সে রে ওরে বাবা না সে রে দেখো বাবা ফয়সাল, আমি তো তোমার আমার নিজের সন্তানের মতোই দেখি। এখন কথাটা হয়েছে, তুমি তো ভাড়া টাড়া দিতাছো না কয়েক মাস ধইরা, আমি তো সমস্যায় আছি। এই রুমটাই তো ভাড়া দিয়ে আমি খাই, বুঝো না? তো এখন রুমটা অবশ্য দেখা গেছে কয়েকজন আইসা, তো বাবা রুমটা তো তোমার খালি করে দিতে হইব।
কি ব্যাপার, ব্যাগ ট্যাগ নিয়ে এত রাত্রে এখানে? আচ্ছা, আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? যেখানে যাচ্ছিলেন যান না, আমার কোনো কিছুই আমি বুঝিনি। বিরক্ত করবেন না, যান। আহ, আজকাল মানুষের ভালো করতে গেলেও মানুষ খারাপ হবে। তুমি কি জানো এই রাস্তাটা কতটা ভয়ঙ্কর? এখানে ছিনতাইকারীদের আনাগোনা। আর তোমার সাথে ব্যাগ ব্যাগ কেন, কি হয়েছে? এখন কয়টা বাজে দেখছো? কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কি হয়েছে বলো, কি হয়েছে তোমার? যাওয়ার জায়গা থাকলে তো যাবো। কেন, তোমার আত্মীয় স্বজন কেউ নাই? না, আমার কেউ নেই। কি বলে? আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমার সাথে চলো। না, আমি আপনার বাসায় যাবো না। আরে ভাই, তোমার সাথে আমি অপ্রত্যাশিত ভাবে কিচ্ছু করবো না, চলো না। আমি না চাইলে আমার সাথে জোর করে কেউ কোনোদিন কোনো কিছু করতে পারবে না। তাইলে তো হয়েই গেল। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার বাসায় কি হয়েছে? আমি আমার বাসা থেকে বের হয়ে চলে আসছি। আমার মাস তিনেকের ভাড়া বাকি তো, এই জন্য আমার বাড়ি এলে আমাকে বাস থেকে বের করে দিয়েছি। তাই এত রাত করে এখানে দাঁড়িয়ে আছে। জানেন, সারাদিন অনেক বন্ধু বান্ধবকে কল দিয়েছি, কারো বাসায় জায়গা হয়নি, কি করবো? তাই বাধ্য হয়ে এখানে দাঁড়িয়ে আছি। এই কথা? আচ্ছা ঠিক আছে, চলো। আমি বললাম তো আমি আপনার সাথে যাবো না। আপনার বাসর এই বাজে পরিবেশে যাওয়ার চেয়ে এখানে ছাড়াটা দাঁড়িয়ে থাকা ফের ভালো। আমি এখানে দাঁড়িয়ে থাকবো। তুমি চিন্তাও করতে পারবা না এই জায়গার যে কি বাজে অবস্থা, আর এই রোড, এই এই জায়গাটা যে কতটা খারাপ, এটা তোমার ধারণার বাইরে। চলো চলো চলো। আরে তাই বলে কি আমি আপনার সাথে একই রুমে থাকবো নাকি একসাথে? আরে বাপরে, আমার বাড়িতে দুইটা রুম আছে। তুমি এক রুমে থাকো, আমি এক রুমে থাকবো, হবে তো? আসো। কি ব্যাপার, কথা কানে চাই না? আসো। কি হলো, আসো। জানি না কেমন লাগবে তোমার। এই শুরু থেকে গ্যাস থেকে এই রুমে থাকবে। তুমি অবশ্য লাইট নাই, প্রয়োজন পড়ে না তেমনটা, একা থাকি তো। ভিতরে যাও, কাপড় টাপড় সব ছেড়ে ফ্রেশ হয়ে নাও। আপনি একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। নিয়ে তো আসলেন, বুঝেন কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো? না, কি সমস্যা, একা থাকি আবার একা মানুষের আবার কিছু সমস্যা। ঠিক আছে, তুমি যাও, ভিতরে যাও, আমি দেখি কোনো খাবার দাবার কোনো ব্যবস্থা করতে
সকাল। শুভ সকাল। বাহ, রান্নার মতো এই মহান শৈল্পিক কাজটা তুমি পারো। আমার দ্বারা এই জীবনে হলো না। রান্না করা যে একটা মহান শিল্প, এটা যদি অনুধাবন করেন তা জেনে খুশি হলাম। আর হ্যাঁ, পারতে তো হবেই, অবশ্য সবার দ্বারা তো আর সবকিছু হয় না। আমার আসলে বাইরে তেলযুক্ত খাবার খেতে একদম ভালো লাগে না, তো ভাবলাম রান্নাঘর তো আছে, নিজে কিছু একটা করে নিই। এসে থেকে আলু আর আটা আছে, ওই দিয়ে কিছু একটা করলাম। ও ভালো, তার মানে গত রাতে বিরিয়ানি খেতে তোমার কষ্ট হয়েছে, তাই না? আমাকে বলতে পারতাম, আমি অন্য কিছু নিয়ে আসতাম। আপনি ভেবেছিলেন তাই ডাকি। বিরিয়ানিটা ভালোই ছিল, আপনি পারলে কিছু বাজার করে দিয়ে। আমি যতদিন আছি আমি রান্না করে খাওয়াবো, আর আমি আপনার চেনা বিরিয়ানির চেয়ে 1000 গুণে ভালো বিরিয়ানি রান্না করতে পারি। বেশি ভালো খেতে গিয়ে পরে তো কষ্ট হবে। রান্না করার জন্য তুমি তো এখানে ছেলেটা থাকো না। সমস্যা নেই, যাওয়ার আগে সব শিখিয়ে করে দিয়ে যাবো। এটা নিয়ে আসুন, গ্লাসটা বাইনেন। আমি পাগল হয়ে যাব। আপনি ব্রাশ করেছেন? রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করে নিয়েছি, সুতরাং এখন না করলেও হবে। খাবার পরে আবার করে নেব। বাহ, আপনার তো ভালো অভ্যাস আছে। আরে সূর্য সকাল সকাল কোন দিকে হলো? খেতে বসে গেছিস? কি বাইরের খাবার? তোকে আমি কতবার বলেছি যে বাসায় কিছু একটা ব্যবস্থা কর, অথবা আমি তোর জন্য রান্না করে নিয়ে আসি, বা তুই আমার বাসায় গিয়ে খা, কোনো সমস্যা নেই। বাট তুই আমার কোনো কথাই শুনিস না। যাই হোক, সরাইশো, আমি তোর জন্য ফ্রাইড রাইস রান্না করে নিয়ে এসেছি। সরাইশো। আরে কি করছিস? আমি তেল দেওয়া খাবার খাবো না, একটা বাইরের খাবার না, বাসা কামানো খাবার। যে নাকি দিনে 14 বার বিরিয়ানি খেলে তার মুখে না তেলের রূপে মানায় না, আর বাসায় বানানো মানে তুই আবার রান্না বান্না শিখলি কবে? তো আবার রুটি মাংস এসব ফাজলামি করিস আমার সাথে? ছড়া এসব। আমি তোর জন্য ফ্রাইড রাইস নিয়ে এসেছি, সেটা খা। নে। আর শোন, বাসায় একটা ছেলে আসছে, বাসার জন্য সকালে উঠে ওই বানায় দিল। ও তো প্রতিদিনই আসে। তা এ তোর কোন লেভেলের কাস্টমার? সারা রাত্র বিনোদন দিয়ে সকালবেলা তোমাকে আবার খাবার বানিয়ে দেয়? বাহ, দেখতে হয়তো কে সে। আরে দোস্ত শোন, তুই যেটা ভাবতেছিস আসলে সেটা না। তাহলে কি সেটা বল। তাহলে শোন, সবই শুনলাম। তাহলে তো তুই বিশাল পুণ্যের কাজ করেছিস রে। তবে তোর যে চরিত্র, ছেলের সাথে আবার উল্টাপাল্টা কিছু করে বসিস না। তোর তো জীবনে কাজও করলাম না, আর তুই আমার চরিত্র নিয়ে খোঁটা দিলি। কাজ করতে না করেছি আমি?
যাই হোক, ওই ছেলে যতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত রাখ, ব্যবস্থা হলে তাদের ওকে বিদায় করে দিবি। তাহলে খাবি না যেহেতু নিয়ে চলে যা। আরে রাখ, এই খালি বিলি খেয়ে নেবো আর ওরেও খাওয়াবো। ওর তো জানা উচিত আমার দোস্ত কত বড় রাঁধুনি। আচ্ছা তুই কি রাঁধুনি? না তুই আমার বাবুর্চি। না না তুই শেফ। আর পাম দেওয়ার দরকার নেই, তোর এখন রান্না করার লোক এসে গেছে, সেই এখন তোকে রান্না করে খাওয়াবে। আমি যাই। হ্যালো পাবেল ভাই, এই তো আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আমি তো একটা থাকার জায়গার ব্যবস্থা করে ফেলছি, তো এটা জানানোর জন্যই আপনাকে একটু কল দিলাম। আপনি অবশ্যই আমার জন্য চিন্তা করছেন। না না না, কোনো সমস্যা নেই, আমার পরিচিত তো। আমি এখানে কয়দিন থেকে তারপর একটা চাকরি বাকরি কিছু জোগাড় হয়ে গেলে আমার আগের মতো সেটেল হয়ে যাবো আর কি। না ভাই, আসলে এত কিছুর মধ্যে একটা থাকার জায়গার ব্যবস্থা হয়েছে, এটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা যাই হোক, তো আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, খুব তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ আচ্ছা, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আসবো? আরে আসুন আসুন, আপনার বাসা, যে কোনো সময় আসতে পারেন, নক করা লাগে নাকি? যতদিন এখানে আছো ততদিন এটা তোমার একান্তই ব্যক্তিগত রুম, সেহেতু এটা নক করেই আসতে হবে আমাকে। তো এটা কি শুধুমাত্র রুমের জন্য নাকি পুরো বাসার জন্য? মানে এই যে আমার জন্য আপনার প্রতিদিনের রুটিনের পরিবর্তন ঘটলো, তাই বললাম আর কি। আমার মনে হয় তুমি আরেকটু পরিষ্কার করে বলতে পারবে। কি হয়েছে বলো তো? এতদিন আপনি আপনার বাসায় যখন খুশি তখন যাকে খুশি তাকে নিয়ে আসতেন, হয়তো সময় কাটাতেন, যেমনটা আমাকে প্রস্তাব করেছিলেন। সকালেও তো দেখলাম কে যেন আসলো, খানিক বাদে আবার চলেও গেল। তাই ভাবলাম হয়তো আমার জন্য আপনার খুব বেশি সমস্যা হচ্ছে। ওটা শুভ, ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু। ও জানে না এমন কিছু নাই। আপনার আবার বন্ধু আছে? আর ওইটা আপনার বন্ধু? আমি তো ভাবলাম। তুমি কি ভাবছো আমি বুঝতে পারছি। আমি মানছি যে আমার চরিত্রে কিছুটা গন্ডগোল আছে, কিন্তু দিন শেষে আমিও মানুষ, আমারও বন্ধু আছে, তার মধ্যে শুভ একটু স্পেশাল। আর হ্যাঁ, আমি আমার বাড়িতে যখন খুশি যাকে খুশি আনতে পারি, কারো কোনো আপত্তি থাকার কথা না। আর তোমাকে যতদূর জানলাম তুমি একটু অন্য ধাঁচের মানুষ, তাই এমন কিছু করবো না যাতে তুমি অস্বস্তিতে পড়ো।
আসবো? ও হ্যাঁ, আসো আসো বসো। কি ব্যাপার, আজ কোথাও যাননি? না, শরীরটা কেমন জন্য একটু ম্যাচ ম্যাচ করতেছে, ব্যথাও আছে, মনে হয় জ্বর আসবে। কি ধোয়া সহ্য হয় না? অবশ্য আমারও অন্য কারো সিগারেটের ধোয়া সহ্য হয় না। নিজের বেলা তো ঠিকই চলো না, স্বাস্থ্যের জন্য একদম ভালো না এগুলো, খান কেন? পৃথিবীতে এরকম অনেক কাজ আছে যেগুলো মানুষ জেনে শুনেই করে। আর এই জন্যই মানুষ মরে। যেসব কাজ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, ধ্বংসের দিকে নিয়ে যায়, সেসব কাজ না করাই ভালো। একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা খুব জরুরি। তারাই প্রকৃত মানুষ, যারা জীবন যুদ্ধে কখনো হাল ছাড়ে না, শেষ পর্যন্ত লড়ে যায়। আপনি বসে বসে সিগারেট টানেন। Goodbye. এরকম নিচে না বসে উপরে বসার জায়গা আছে, উপরে বসবেন। নিচে বসলে ঠান্ডা লাগবে, অনেক শীত। হ্যাঁ দোস্ত, হ্যাঁ চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি চলে আসছি। বাইরে থেকে কি আছে? কম করে রাখা হবে না? তোমার কিছু লাগবে? না, আচ্ছা তোমার নাম্বারটা একটু দাও তো। লাস্টে 644, এটা তো তোমার নাম্বার তাই না? আচ্ছা ঠিক আছে। কিছুই তো বলছি সেই তখন থেকে ঘুরছি, অথচ একদম মুখে কুলো পেটে বসে আছিস, কিছুই বলছিস না। বুঝলাম না কিছু। বাইরে কি ব্যাপার আজকে চা ছেড়ে দিয়েছি? যে চা সাথে বিড়ি ছাড়া চাই মুখে তুলতে পারে না, সে আজ বিড়ি তো অরুচি। অদ্ভুত, আমি এতদিনে ছাড়াতে পারলাম না, এখন কি করতে হবে? আসলে কারোর জন্য না, তুই অবশ্য বলছিস,
তারপর তোর কথাও ভাবছি, আরো অনেকে আছে ভাবছি তুই জানিস আর তোর পথ দৃষ্ট যায়। কেন? হ্যাঁ যাইতে হবে। আজকে তোকে দেখলে আজকে দরজা খোলা কেন? এই অসময়ে শুয়ে আছেন কেন? কাঁপছে? আপনার কি শরীর খারাপ? কি হয়েছে দেখি তো। বাবা, গায়ে তো আপনার অনেক জ্বর। হ্যাঁ, পুরো গায়ে জ্বর। মাথায় কিছু দিয়েছেন পানিটা নেই? তাই নাকি? একটা লোক নাই, কিচ্ছু না। এভাবে করে হয় বলেন? অসুস্থ হয়ে পড়ে গেছে, দেখার মধ্যে একটা মানুষ নেই। কি যে করেন কিচ্ছু বুঝি না। অবস্থা দেখি একটু আমার দিকে একটু ঘুরে শোন। দেখি বাচ্চা সারাদিন পড়ে থাকে। আমাকে একটা কল দিলে কি হতো বলুন তো? মনে হয় একটু আগে আগে চলে আসতাম। দেখি অবস্থা, পুরোটা শরীর জ্বরে পড়ে যাচ্ছে। মনে করে কাঁপছে বাবা। দেখি তো। আচ্ছা, পুরোটা শরীর জ্বরে একটু পুড়ে যাচ্ছে, কেমন করে কাঁপছে। আমাকে একটা ফোন দিয়ে কি ক্ষতি হতো না? কি অবস্থা, এখন সিজন চেঞ্জ হচ্ছে, এত জ্বর ঠান্ডা কাশি ফ্লু কি বাদিয়ে ফেলবে। তাহলে তো আমি একটু মাথাটা বুঝিয়ে দিই। আপনি কি কিছু খেয়েছেন সকাল থেকে? তা খাবেন কেন? শুয়ে থাকুন, আমি আপনার জন্য কিছু একটা নিয়ে আসি।
কি একটা অবস্থা, জ্বরে কাঁপছে না, এইটুকু স্যুপ খাওয়ালে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। কোথায় কোথায় যায়, কি কি করে, কার সাথে থাকে, দুশো ছেলেরা কোথায়? এখন তো কাউকে খুঁজে পাওয়া যাবে না কাজের সময়। যখন সব কাজ করা লাগে তখন আর লোকের অভাব হয় না। রাজ, দেখে আপনি একটু উঠে বসুন তো। আমি বলেছি না সারাদিন কিছু খাননি, এখন আপনি এসেছেন এখন। কিছু খেতে হবে নাকি? শরীর খারাপ থাকলে কিছু খেতে ভালো লাগে। বসুন, খাইয়ে দিচ্ছি। গরম গরম ভালো লাগে। কি করে এত সুন্দর করে রান্না করো? আচ্ছা, আপনি একটু ধরুন, আমি আসছি। খান। হ্যাঁ, হ্যালো পাবেল ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায় এখন? আচ্ছা, একটু কি কষ্ট করে আমি যেখানে থাকি সেখানে আসতে পারবেন? ওই যে রাজলোকটা, ওনার না খুব শরীর খারাপ, গায়ে ভীষণ জ্বর। আপনি যদি একটু আসতেন। ধন্যবাদ, আসুন। হ্যাঁ, চিন্তা করো না, শরীর দুর্বল হয়ে গেছে, জ্বরের মৌসুম চলতেছে তো, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। ফয়সাল, নাপা এক্সট্রা একটা খাইয়ে দাও, আর একটু পুষ্টিকর ফলমূল খাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে। ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আমি উঠি, তারা আছে। কেন উঠবেন কেন? আমি রাতের খাবার রান্না করেছি, একটু খেয়ে নেবেন? আজকে না, অন্যদিন খাবো, আজকে তারা আছে। রাজ, আসছি। আর যদি জ্বর না কমে, অবশ্যই আগামীকাল ডাক্তারের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আসছি। আর ফয়সাল তো আছি, তোমার কেয়ার নেবে। অনেক কষ্ট দিলাম। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الصلاة خير من النوم
শুভ আস, ভিতরে আস। কি রে, তোর কয়দিন ধরে কোনো খবর নেই? কি হয়েছে? 3 দিন ধরে জ্বরে মরিয়া, তুই এখন আসছিস খবর নিতে? জ্বর মানে? দেখি কই। আরে এখন মোটামুটি সুস্থ আছি। আরে শালা, তুই একদম খালি হাতে চলে আসছিস, অন্যদিন তো খাবার নিয়ে আসিস। আপাতত রুটি করলে তো আনতে পারতি। আমি কি জানি তুমি যে জ্বর বাঁধিয়ে বসে আছো? এরকম তাকে অনেক দেখেছি, 2 দিন নাই 3 দিন নাই খবর নাই, তুমি কোথায় গিয়ে বসে থাকো বলা তো যায় না। এই ভাবলাম এই 3 দিন তুমি আবার কারোর সাথে শুয়ে বেড়াচ্ছ কিনা। উঠে বসার মতো শক্তিটুকু ছিল না। 3টা দিন বিছনায় শোয়া। ভাগ্যিস ফয়সাল ছেলেটা ছিল, ও না থাকলে আমার যে কি হতো। রাত দিন এক করেও আমার সেবা করছে। ও তাহলে তো ভালোই হলো, তোকে রান্না করে খাওয়ানোর লোক চলে এসেছে, তোকে সেবা করার লোক চলে এসেছে, তোকে যত্ন করার লোকও চলে এসেছে। আমার আর কি প্রয়োজন এখানে? কোনো দরকার নেই তো আমার এখানে, আমি চলে যাচ্ছি। আরে কেবলই তো এলি, কিছুক্ষণ বস। না রে, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার কিছুই ভালো লাগছে না, আমি চলি। কিরে, তোর তো কোনো পাত্তাই নাই। পাখি দেখি জায়গা, রুম থেকে বেরোস না তুই, আড্ডায় যাস না। তারপরে আর কি কমু তোরে ক? মালটাল দেখতই তো না, মেশিন লুজ করে লাইছো নাকি? লুস হইলে তো তোদেরই সুবিধা। তা কি মনে করে? আইলাম তোর খোঁজ খবর লইতে, আর তুই কইলি কি মনে কইরা বেটা? এইটা কোনো কথা হইলো বন্ধু কর? দোস্ত একটা সেক্সি মালাস, ইস তাতে খেলা হবে মামু, টপা টপ। কি রে মামা, বুঝলাম না ব্যাপারটা কি বলা। ও মা লাগি বাসায় না রাখছস না, এই জন্যই তো কই বন্ধু আমার তলে তলে টেম্পো চালায়, আর আমরা কইলে সমস্যা না। আরে বেটা যা, এসব কিছু না। কিছু না? বস, আমি আসতেছি। আয় আম তো পলাবি, তো ঠিক কথা কইছি না বেটা। আমি চাই জ্যাম ফয়সাল। তো ইয়ে মানে এখানে কতদিন আপনি? জি, তো বেশি দিন হয়নি। সময় ভালোই যাচ্ছে তাই না? জি। তো এলেন কতদিন? মানে ঠিক বুঝলাম না আপনার কথা। বুঝি যা বলার স্পষ্ট করে বলুন তো। কেন এই বাসায় কারা আসে কারা যায় জানেন না আপনি? রাজের সাথে কার কি সম্পর্ক তা আমি জানি, আপনি বুঝেও না বোঝার ভান করতেছেন। টাকা পয়সা লাগবে, তাকে বলবেন দিব আমি। আপনি কিন্তু দেখতে সুন্দর আছেন, রাজ এত সুন্দর একটা মাল বাসায় নিয়ে আসছে, এটা জানলে অনেক আগে তুই জানিস আমাকে? তুই জানিস ওর সাথে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, আরে জানিস? আরে সব ঝামেলা করছিস কেন? ছাড়, আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? ছাড়, শালা কেমন করছিস দেখছো, উন্মত হয়ে গেছে। শালা বাপ দেখাচ্ছিস তোরা না? কি এমন বলছি আমি? তোর বাসায় যারা আসে তাদের সাথে তুই শুয়ে বেড়াস না, হয়তো টাকা দিস না তা আমি জানি, কিন্তু তাই বলে আমি কি এমন বলছি তুই তুই আমার গায়ে হাত তুলবি? কি 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 মনে করছিস তুই? বেরো। হ্যাঁ? আমার বাসায় কি মনে করছিস? যথেষ্ট হয়েছে, যথেষ্ট। আপনি কি মনে করেন বলুন তো নিজেকে? হ্যাঁ,
আপনি নিজে যেরকম, আপনি কি রাজ সাহেবকে ঠিক তেমনটাই মনে করেন? হ্যাঁ, কই দেখলাম তো লোকটাকে কতগুলো কীট পতঙ্গের জন্য বেড়ে উঠতেই পারছে না। কথায় আছে না, অসৎ সঙ্গে সর্বনাশ। রাজ সাহেবের হয়েছে ঠিক একই অবস্থা। বলেছে এই মানুষটার মধ্যে যে একটা ভালো মানুষের মূল্য কি আছে তার কেউ বুঝলো না, তার কোনো মূল্যায়নই হলো না। শুনুন, এই বাসায় থেকে তার সাথে মিশে খুব কাছ থেকে আমি তাকে দেখে যতটুকু বুঝেছি তার মতো মানুষই হয় না। সম্পর্কের কথা বলছেন তো, শুনুন, ওনার সাথে আমার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধের, সম্মানবোধের, যে সম্পর্কের মধ্যে কোনো বাড়তি চাওয়া পাওয়া নেই, কোনো স্বার্থ নেই। উনি আমার খুব ভালো বন্ধু এবং এই কয়দিনে খুব কাছের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে। উনি সেই সব মানুষদের মধ্যে একজন যারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে জানে, মানুষকে আগলে রাখতে জানে, মানুষকে মূল্য দিতে জানে। শুনুন, আমি আসার পরে না উনি এই বাসায় কাউকে এনেছেন সময় কাটানোর জন্য, না উনি কোথাও গিয়েছেন। আসলে সব কিছুর মধ্যে নেতিবাচক কিছু খোঁজা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। এটাই সব থেকে বড় সমস্যা। আর আপনি এরপর থেকে দয়া করে নিজের রুচিবোধটা একটু পরিবর্তন করবেন। আরে শালা, তুই 2 দিনের একটা ছেলের জন্য তুই আমার গায়ে হাত তুললি, এটা কিন্তু আমি কোনোদিনও ভুলবো না। আমি এটা মনে রাখবো, আর ওর সাথে কতদিন তোর সম্পর্ক থাকে সেটাও আমি দেখে থাকবো। এটা মনে রাখিস, আমিও মাথায় রাখলাম। যা। আমি জানতাম এরকম কিছু একটা হবে, সেজন্য আমি ফিরে গিয়েও চলে আসছি। বেশি খারাপ আসলে দোষটা আমারই। বুঝতে পারি নাই যে এরকম একটা কিছু হয়ে যাবে। ও আসলে আমার খুব ভালো একটা বন্ধু। আসলে আমি যেমন ও তেমনই। ইদানিং আমার মধ্যে যে পরিবর্তনটা আসছে আসলে ও জানে না। আপনি ঠিকই বলেছেন, ওকে আসলে দোষ দিয়ে লাভ নেই। ওর কি দোষ বলুন? ও তো আপনারই বন্ধু, ও আপনাকে যেমন দেখেছেন আজকেও তেমনটাই করেছে। ও তো আর জানে না, ব্যাপার না। তবে ওই সময় আমি আপনাকে যেসব কথা বলেছি একটু মাথায় রাখবেন, আর পরিবর্তন হওয়াটা খুব দরকার। আমি আসলে ছোটবেলা থেকেই ভাঙাচোরা ফ্যামিলির মধ্যে মানুষ হয়েছি। জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করার সেরকম কোনো সুযোগ হয় নাই। চারপাশে যে ভুলগুলা করে রাখছি জানি না কোনোদিনের শুধরানোর সুযোগ পাবো কিনা। মানুষ মাত্রই ভুল হয়, আপনি ভুল করেছেন, তবে আপনার কাছে এখনো যথেষ্ট সময় আছে। আপনার ভুলগুলোকে শুধরে নিন, জীবনটা নতুন করে আবার শুরু করুন। আচ্ছা যাক, একটা গান শোনাবা? আমি তো গান গাইতে পারি না। শোনাও না। গান গাবো, হাসবেন না কিন্তু, আমি কখনো গান গাইতে পারি না। না, যেভাবেই গাবে আমি সেইভাবেই নিব, কারণ গান আমার খুব ভালো লাগে। আর আমি গান সব থেকে বেশি ভয় পাই। এমন একটা জিনিস আবদার করেছেন,
হাসবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে। বড় দেরি করে দেখা হলো, হলো চেনা জানা, আরো দিন গেল পেতে মনেরই ঠিকানা। বড় দেরি করে দেখা হলো, হলো চেনা জানা, আরো দিন গেল পেতে মনেরই ঠিকানা। জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। দারুণ। আমি একদম গাইতে পারি না গান। এই যে বললেন যে গান গাইতে পারেন না, অথচ কত সুন্দর ভাবে গানটা শোনাইলেন আমাকে। আমি তো একদম মন ভালো হয়েছে? আমারও মন ভালো হয়ে গেছে। চলেন, এখন অনেক রাত হয়ে গেছে, রাতে একসাথে খাই। কি রে, কি করিস? আরে তুই হঠাৎ? তোর পাশে কি দিন তারিখ ঠিক করে আসতে হবে নাকি অন্য কারো আসার কথা ছিল? আরে চান্দু, তুমি তো এখন আমার বাসায় আসো না। আমার সাথে বাসায় সময় দেওয়ার কি তোমার সময় আছে? তোমার সেই নতুন মানুষ আছে, তুমি তাকে সময় দাও। আরে সবার মতো তুই শুরু করিস না প্লিজ। আই এদিকে বস। ছাড় বসো তোমার কথা। আরে কি হয়েছে? তুই ছাড়া আমার কি আছে বল? যা বলার একমাত্র তোর কাছেই বল। অনেকদিন ধরে একটা কথা বুকের মধ্যে চেপে রেখেছি, খুব অস্থির লাগতেছে, কি করবো বুঝতেছি না। কি হয়েছে আমাকে বলতো? আমি গত কয়েকদিন ধরে অনেক পরিবর্তন হয়ে গেছি। আড্ডায় যেতে ভালো লাগে না, ধূমপান ছেড়ে দিয়েছি, সারাদিন শুধু পয়সা কেমন করে। কখন যে ওই মানুষটা এসে জীবনের একটা অবস্থিত অংশ হয়ে গেছে বুঝতেই পারিনি। আমি মনে হয় ফয়সালকে ভালোবেসে ফেলেছি। উফ, পাগল হয়ে যাব। তোর আবার কি হলো? এদিকে থাকা। না কিছু হয়নি। কি যেন বললি বল। প্রায় দেখি ফয়সালের কথা বললে তোর চোখ চলচল করে ওঠে। বাজে বকিস না তো, কি হয়েছে তাই বল। আমি বুঝতে পারছি না এখন কেমন করে ওকে এসব কথা বলে, বললে যদি ব্যাপারটা অন্যরকম ভাবে নেয়। শুভ, আমি না ওকে অনেক ভালোবাসি। তুই এসব কথা আমাকে কেন বলছিস? আমি কি করতে পারি? ওয়েট আ মিনিট, তুই কি এটা ভাবতেছিস যে আমি তোর হয়ে ওর কাছে গিয়ে পোদ্দারি করবো, তোর ভালোবাসার কথা আমি ওকে কি শোনাবো? দোস্ত প্লিজ প্লিজ দোস্ত। অসম্ভব। একটু আগে বললি তুই নেশা টেশা বাদ দিয়ে দিয়েছিস, আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে তুই গেট ফেল জিনিস খেয়েছিস। তোর এই পুরো পোদ্দারিতে আমি নাই, ঠিক আছে? নিজের ভালোবাসার কথা নিজেকে বল। তুই আমার কোন ভালের মধ্যে আছিস বল আমাকে, তুই আমার কিসের মধ্যে আছিস? যাওয়ার সময় ফুল নিয়ে যাইস, অ্যাটলিস্ট তোকে
রিজেক্ট করতে পারবে না। থ্যাংক ইউ, আই লাভ ইউ। লাভ ইউ টু। রাখ, ফোন রাখ। কি ব্যাপার, তোমাকে আজকে এত খুশি খুশি লাগতেছে? শার্টটাতে তো খুব সুন্দর লাগতেছে তোমাকে। আর আমি বললেন না, জামা কাপড় সব ধুয়ে গেছি, তো হাতে কাছে এটা পেয়েছি তাই করে ফেলেছি। আমাকে সুন্দর লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। আপনাকে তো আজকে অনেক খুশি লাগছে, ঘটনা কি? আছে, কারণ আছে। আচ্ছা তাহলে আমি আগে আমারটা বলি, তারপর আপনি শুনুন। আচ্ছা ঠিক আছে। আমার একটা চাকরি হয়েছে। নতুন? কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। সমস্যা নেই, আপনার বাসায় আর বেশি দিন থাকা লাগবে না, এই তো 15-20 দিন। চাকরিটা কাছেই, তো আমি নতুন একটা বাসা ঠিক করে নেবো। ততদিন পর্যন্ত আপনার বাসায় একটু থাকতে দিতে হবে কষ্ট করে। না, থাকতে পারো, সমস্যা নেই। যতদিন খুশি থাকতে পারো, আমার 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 কোনো প্রবলেম নাই। প্রয়োজন আমাকে ভাড়া দিয়ে তারপর থাকো, সমস্যা নেই। আপনি যেন কি একটা বলবেন বলছিলেন? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম, শুভ আমাকে বললো আমি নাকি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। উত্তর এখন দেওয়া লাগবে না, পরে বললেও চলবে। আমি যাই, ফ্রেশ হয়ে আসি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে, এরিতি না চালে তুমি। আপন হারায় উদাসী প্রাণে, লহ গো প্রেমাঞ্জলি। তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। আমার সাথে পোল্ট্রি, হ্যাঁ?
সাধু সাজু আমারে অপমান করছে। তোর অবস্থা যে আমি কি করবো তুই নিজেও জানোস না। সাধু সাজস, তোর প্রেম কুয়াদা বইয়া দেব। শুয়ারের বাচ্চা বইলে আবার কাল দেশ আমারে, তোরে ছাড়ুন না আমি। ওরা ঘরে নাকি নতুন পাখি উড়াইলা, চলো না আজকে আমার ঘরে। আরে আসো না, গায়ে কোনো টাচ করবো না। সত্যি? আরে বাবা সত্যি, চলো চল। ওয়েট, আসি। কিন্তু আজকে তো বাসায় নেই। আমি তো শুনে রাজের কাছে আসিনি, আমি তোমার কাছে আসছি। তোমার কাছে আজকে মারামারি করবো না? আসো, তোমার সাথে অবশ্য মারামারি করতে আমার ভালোই লাগে। এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। পরিণতি? কিসের পরিণতি? কার জন্য এত কেয়ার তোমার, এত ভালোবাসা? চিনো তুমি রাজকে? আমি চিনি। আমরা একসাথে পাখি ধরি, একসাথে পাখি উড়াই। জানি সে ফোন ধরবে না, ধরবে না সেজন্য, কারণ সে এখন তার জায়গা মতো উঁচু নিচু খেলতেছে। জানি তুমি বিশ্বাস করবে না, জানি তুমি বিশ্বাস করবে না, হাজার বললেও বিশ্বাস করবে না, কারণ আমি অপমানিত হয়েছি তোমার সামনে। চলো আজকে দেখাবো সে তোমায় কেমন ভালোবাসে। চলো। সে এখন কোথায়? ভালোই নাটক করতে পারেন, কাজটা একদম ভালো করেননি।
আরে কিছু হইল না কেন? শালা তুই কতক্ষণ পরে আইছস? 500 টাকা দিছস, 500 টাকা কতক্ষণ কাম করা যায়? তুমি পারো আমার পালটা বাল করিস শালা। টাকা কত টাকা দিছস? আর কি টাকা দেবে? ওই আর কি টাকা দেবে? টাকা দে। চিনস কি আমারে? নড়ি কাজ করছ না, আবার টাকা দিবি। চিনস কি আমারে? টাকা দিবি না? আবার হাত দাও। যা। কামটা আমার হইল না। কি কাম করছিস তুই? কি কাম তোর? জাতি বাইরে। কাম তো তাইতে আছে। কি খবর? সবকিছু ভালো? আরে শুভ ভাই যে কেমন আছেন? ভালো। তুমি ভালো আছো তো? এই তো। আচ্ছা বসেন। আচ্ছা তুমি এসো। হ্যাঁ যান বস। তারপর কি অবস্থা? এই তো ভালো। আপনার কি অবস্থা? কি রে? আসছেন? বস। হ্যাঁ আসছি। আচ্ছা ঠিক আছে। তা আমার বন্ধুদের এবার আপনার প্রেমে পাগল হয়ে রাস্তায় বেরিয়ে যাবে। আরে কি যে বলেন। তা তুমি ঠিক আছো তো? জি আছি। হ্যাঁ আর ঠিক থাকবেই না কেন? সেফ থাকার জায়গা, ফ্রি ফুড, সুদর্শন বয়ফ্রেন্ড। কেমনে পারো শুধু জাদুটনা করতে? লজ্জা করে না? তা আর কতদিন বাকি খাওয়া দাওয়া শেষ করতে? খাচ্ছ খাও, তবে যাওয়ার সময় একটু অনুপ্রেরণা রেখেছ, যাতে ওই মানুষটাকে একটু বাঁচিয়ে রাখতে পারি। খোদাই ভাবছো তোমার 4 কোটি বুঝি না? আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। ছোট লোকের বাচ্চা, সীমা লঙ্ঘন তুই কবে করেছিস তুই নিজে জানিস না। জলদি বের হো, বর্ষা চলে যাচ্ছে। কি হয়েছে? বর্ষা চলে যাচ্ছে, জলদি বের হো। প্লিজ সরো। কেন কিছু বল, আমাকে বলো বলো। কিছু হয়নি, আমি চলে যাবো, আমাকে যেতে দাও। পথ ছাড়েন। আমাকে বলো কি হয়েছে? কিছু হয়নি। শুভ কিছু বলছে? কে কি বলেছি সেটা আপনি যে বলেছি তার কাছে কিছু নেই। আমাকে বলো তো কি হয়েছে, বলো না। রাজ সাহেব, ফয়সাল, রাজ সাহেব, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে বললাম তো। ফয়সাল, কিছুই বলিনি। আমি এটা শেষ করে আছি। কি হলো? তুই একা আসছিস কেন? ও কই? চলে গেছে, আমি ওকে ফিরিয়ে রাখতে পারিনি। তুই ইয়া করতে পারলি না? কি হতে কি হয়ে গেল?
ছাইড়া যদি যাও রে বন্ধু, ছাইড়া যদি যাও রে বন্ধু, ডুবিয়া মরিব, ও জলে ডুবিয়া মরিব। তুমি আমার আত্মার আত্মীয় সোনা বন্ধুরে, তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও। সোনা বন্ধুরে, তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও। সোনা বন্ধুরে, সুখের সময় না রাখিলেও দুঃখেতে রাখিও। লোক সমাজে লজ্জা পাইলে গোপনে প্রেম দিও। সোনা বন্ধুরে, সুখের সময় না রাখলেও দুঃখেতে রাখিও। লোক সমাজে লজ্জা পাইলে গোপনে প্রেম দিও। মন জানালাই উকি দিও, মন জানালাই উকি দিও, দেখার স্বাদ মিটাইও। তুমি আমার আত্মার আত্মীয় সোনা বন্ধুরে, তুমি মরতে গেলে আমায় সঙ্গে নিও। সোনা বন্ধুরে, তুমি মরতে গেলে আমায় সঙ্গে নিও। সোনা বন্ধুরে, ঘর ছাড়াইয়া বাইরে নিলে মরিব পরাণে। ভিন্ন লোকের ভিন্ন কথা শুনতে হবে কানে। সোনা বন্ধুরে, ঘর ছাড়াইয়া বাইরে নিলে মরিব পরাণে। ভিন্ন লোকের ভিন্ন কথা শুনতে হবে কানে। তুমি আমার শেষ আশ্রয়, তুমি আমার শেষ আশ্রয় জানিয়া রাখিও। তুমি আমার আত্মার আত্মীয় সোনা বন্ধুরে, তুমি মরতে গেলে আমায় সঙ্গে নিও। সোনা বন্ধুরে, তুমি মরতে গেলে আমায় সঙ্গে নিও। ও সোনা বন্ধুরে, তুমি মরতে গেলে আমায় সঙ্গে নিও। ও তুমি এখানে এসে আস্তানা গেছো? আপনি? হ্যাঁ, খুঁজতে খুঁজতে এখানেও চলে এসছেন। আমি যে এখানে, আপনি কি করে জানলেন? কি সমস্যা আপনাদের ভাই? সব তো ছেড়ে ছুড়ে দিয়ে চলেই আসছি, আবার কি কেন? তুমি সাগরের নিচে থাকো বা ওই চাঁদের দেশে থাকো, তোমাকে আমি ঠিকই খুঁজে বের করতাম। শোনো, কি ভাবো নিজেকে? তুমি যদি ভালো হইতা তাহলে আজকে ছেড়ে আসতে না। আমার বেস্ট ফ্রেন্ডটাকে তোমার হাতে তুলে দিব কোন আশায়? হ্যাঁ, পরীক্ষা ছাড়াই জিতে জিতে যাও। সেদিন যে তোমাদেরকে কথাগুলো বলেছিলাম সেগুলো ছিল পরীক্ষা। দেখলাম তোমার ভালোবাসার গোড়া কত শক্ত। আর সুখ, সুখ তো রাজ পাচ্ছে না, সে প্রায় মরে গেছে। তোমার কি একটুও মায়া লাগে না? রাজের জন্য কি একটুও মায়া নেই? জানোয়ার হয়ে গেছো। আমরা তোমাকে অনেক খুঁজেছি, রাজ তোমাকে ফোনের উপর অনেক ফোন দিয়েছে, তোমাকে
যদিও অনেক কষ্টে আমি তোমাকে খুঁজে পেয়েছি। শোনো, এমন ভাবে ভালোবাসো যাতে আমি হিটলারের বোমাও যাতে তোমাদের ভালোবাসা ভাঙতে না পারে। যদি কল্পনা করতে পারবে রাজ তোমাকে কতটা ভালোবাসে। ফিরে যাও রাজের কাছে, ফিরে যাও। আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? আপনি কি জানেন আমিও যে আপনাকে অনেক অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। দুজনে একই ছাদের নিচে থাকতে থাকতে কখন যে আমার এই মনে আপনি বসবাস করতে শুরু করেছেন আমি তা টেরই পাইনি। আমি সারা জীবনে একটা সংসারের স্বপ্ন দেখেছি, একটু আদর, একটু যত্ন আর একটু ভালোবাসার স্বপ্ন দেখেছি। এই বাসায় এসে আমি সে আদর পেয়েছি, যত্ন পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সংসার পেয়েছি, আর পেয়েছি অনেক অনেক বিশ্বস্ততা। আপনি যেদিন আমাকে প্রথম প্রপোজ করেছিলেন আমি হয়তো চাইলে আপনাকে সেদিন উত্তর দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দিইনি, দিতে পারিনি, কারণ আমি আত্মঅহংকারে ডুবেছিলাম। এই আত্মঅহংকার খুব খারাপ, খুব খারাপ। মানুষের সাথে মানুষের দূরত্ব তৈরি করে দেয়, মানুষকে দূরে ঠেলে দেয়। করা উচিত নয়, একদম করা উচিত নয়। আমাকে ক্ষমা করে দেবেন। তুমি চলে যাওয়ার পর আমি শূন্যতায় ভুগেছি, ভুগতে ভুগতে নিশ্চিত হতে চলেছি। বিশ্বাস ছিল যে তুমি আসবে, তুমি আমাকে নতুন করে পৃথিবীকে দেখতে শিখিয়েছো, বাঁচতে শিখিয়েছো, ভালোবাসতে শিখিয়েছো। কেন না, ছাইড়ে যদি যাও রে বন্ধু ডুবিয়া মরিব, ও জলে ডুবিয়া মরিব। তুমি আমার আত্মার আত্মীয় সোনা বন্ধুরে, তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও সোনা বন্ধুরে, তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও।
আমাকে বিয়ে করবে? তুমি আমার আত্মার আত্মীয় সোনা বন্ধুরে, তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও সোনা বন্ধুরে, তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও। এবারে একবার কইছি যে তুই ওরে বাসায় আনছস, তাহলে তো আমি তোর লাগে এই সমস্যাটাও করতাম না, তোর আমার এত বড় সিনক্রেটও হইতো না, সম্পর্কটাও ভালো থাকতো। আরে বাদ দে, তুই যে মিথ্যা বললি, এত বড় নাটক সাজাইলি। আরে মিথ্যা বলবো না, তুই তো আমার অপমান কম করস না, এর প্রতিশোধ আমি নিব না? আমি তোর ছাইড়ে দেবো এমনি এমনি? একবার বাইরে যাচ্ছস যে কত অপমান করছস আমারে। যাক দোস্ত, যা হয়েছে হয়েছে, আমরা বিয়ে করতেছি। কি কইলি? আর একবার কত শুনলাম? কি বিয়ে করতেছ নাকি? এটা কোনো কথা? আরেকবার কত বন্ধু, কি করতেছ তোরা? হ্যাঁ, তুই যেটা শুনছিস সেটাই সত্য। আচ্ছা বন্ধু, যদি এইটাই হয়ে থাকে, দোয়া করি তোরা সুখে থাক, শান্তিতে থাক, আর আমারে মাফ করে দিস, কারণ তোরও ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে। তুই যদি ওই দিনকে আমার বলতি, তাহলে আমাদের সম্পর্কটাও নষ্ট হইতো না, আর এত বড় ঝামেলাও হইতো না। যাক যা হয়েছে বন্ধু, তুই ভুলে যা, আমি ভুলে যাই। ওকে, আবার তোদের জন্য শুভকামনা, ভালো থাকবে। আচ্ছা বন্ধু, তুই কিন্তু বিয়ে তো অবশ্যই অবশ্যই আসবে। আর শালা তোর বিয়েতে আসবো না মানে? কিন্তু বিয়ে করতেছিস তো, মাঝে মাঝে আমার কিন্তু দিস। যা শালা। কিরে, তোদের এখনো হয়নি? ফয়সালটা আবার কোথায় গেল? ফয়সাল, ওই তোর পিছনে কে? জ্যাক? ভাইয়া আসেন। দুজনকে একসাথে একটু দেখতে চাচ্ছিলাম আমি। দাঁড়া তো ফয়সালের সাথে। ওয়াও, নাইস কাপল, খুব সুন্দর লাগছে তোদেরকে। মালাটাও পারফেক্ট হয়েছে না? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ভীষণ। তোমাদের পছন্দ যদি হয়ে থাকে তাহলে আমার কষ্ট শান্তি। বাহ বন্ধু, তোর সেই মানাইলো। এসেছে আরেকজন মানানসীলতা দেখা। বেটা কি হচ্ছে এখানে? কিসের বিয়ে হচ্ছে এখানে? আমাকে ছাড়া আমার বিয়েতে কিসের বিয়ে না? জানিয়েছিস আমাকে? কার বিয়ে হচ্ছে? টাকা দিয়ে এক্ষুনি 50,000 টাকা দিবি এখানে। কার বিয়ে হচ্ছে? আমার বিয়েতে বিয়ে করছিস, জানিয়েছিস তোরা? এই আপা, ও মা, কি মিষ্টি লাগছে। কেমন আছিস? ভালো আছে বাবা। এটা নি? হ্যাঁ এটা। কর, যা করার কর। আপা, এই উপলক্ষে একটু না, কোনো উপলক্ষ নাই। আমাকে জানিয়েছিস আমার বিয়েতে ঢুকেছিস, তোরা বিয়ে করছিস, একবারও জানিস কি কেন? ও বাবা, মালা নিয়ে দাঁড়িয়ে আছে। নে মালা বদল কর, তারপর দেখা যাচ্ছে কি হবে। টাকা ছাড়া হবে না, 50,000 টাকা দিতেই হবে। আগে খাওয়া দাওয়া করো, বিয়েটা সম্পন্ন করি, তারপর মালা বদল কর। আমার এখন একটা গান গেতে ইচ্ছে করতেছে। গাও। আজ আমাদের রাজ ফয়সালের বিবাহ হইব, বিবাহ হইব, বিবাহ হইব। আজ আমাদের রাজ ফয়সালের বিবাহ হইব, বিবাহ হইব, বিবাহ হইব। ধর বন্ধু, খুবই খুশি। তুমি? মিষ্টি ভাইকে দে, মালা দে। মালা তো রেডি আছে। দে ওর হাতে দে, তুই নিয়ে দাঁড়িয়ে থাকবি। তাই তো? এরপরে করলাম না। এই দেখ চাহে, সব জায়গায় দিস। এই মালা পড়াচ্ছে, দেখ তোরা। আচ্ছা তাহলে আমিও করি। কি ভেবেছে পাড়াটা আমাদের মেয়েরা? হয়ে গিয়েছে, রাজ ফয়সালের বিবাহ সুসম্পন্ন। অবশেষে তাহলে বিয়েটা হলো। হতেই হবে। আমার বন্ধু বলে কথা, রাজি না হয় কোথায় যাবে?
তোকে দিয়ে দিলাম। দিদি ভাই তোমাকে একটু দেই। তোমাকেও দেই। আমি আপাকে একটু দিয়ে দিই। হ্যাঁ দে, আপাকে রেখে তো বিয়ে করছিলি, এখন আপা আসলে আপাকে একটু দেই। আরেকটা জিনিস আমি একদম ভুলে গিয়েছি, আমি এখন নিয়ে আসছি। রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা। তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে। কি রান্না করতেছো? যেহেতু বিয়ের সাথে তো বিরিয়ানিটাই যায়। আরে আগেই খাচ্ছ কেন? তোমার হাতে রান্না অবশ্য মজা আছে, তুমি যেরকম দেখতে সুন্দর, রান্না অসম হয়েছে। লবণ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমার হাসিটা। হয়েছে, আর বাম দিতে হবে না। যার আপনার বন্ধুকে ডাকুন। আমার খাবার জন্য এখন আমাকে অনেকটা সময় দিতে হবে, কিন্তু কখন বিয়ে হবে, কখন খাবো, খিদে পেয়েছে অনেক। আমি শুনতাম যে মানুষ সুন্দর হলে তার হাতের রান্না সুন্দর হয় না, কিন্তু তুমি একেবারে অলরাউন্ডার। তো যেমন দেখতে সুন্দর তেমনি হাতের রান্না। আপনিও তো অলরাউন্ডার। আমি আবার অলরাউন্ডার হইলাম। হ্যাঁ দেখলাম তো কিছুদিন আগে কি যে অলরাউন্ডিং পারফরমেন্স আপনি দিয়েছেন। তাহলে কি করছেন? আসসালামু আলাইকুম। আমরা এই মাত্র দুজন একজন আরেকজনকে বিয়ে করলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সামনের দিনের যত বাধা বিপত্তি আছে সব কেটে যায়, আমরা যেন সুন্দর মতো আমাদের বাকিরা জীবনে একসাথে কাটাতে পারি, দুজনের হাতে হাত ধরে সবসময় পাশে থাকতে পারি। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। ধন্যবাদ। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা। রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের